যে বাপ মেয়ের সংসারে বসে বসে খায় সেই মেয়ে তো বাপের নাম রাখবে। তোমার ভাইয়ের বইটা আসপলটা একবার দেখো। আমার মায়ের চুল ছিঁড়ে অর্ধেক করে দিয়েছে। থামুন, আমাদের কথার মধ্যে আপনাকে কথা বলতে কে লেগেছে? চুপ, জুতিয়ে মুখ সোজা করে দেবো। জুতো শুধু তোমার একার নেই, আমারও আছে। বিজয়, একটু শুনে যা বাবা। বলো। কাল থেকে টানটা বেড়েছে, ওষুধ নেই। নেই তো আনি না। কয়টা টাকা দিলে? সেটা বললেই তো পারো। নাও, দুধটুকুন খেয়ে নাও। থাক সুপ্রভা, ছেলেপুলেরা আছে, ওরা খাবে খুন। তুমি খাও তো, ওদেরটা আছে। নাও ধরো। তাই তো বলি, দুধ এত কম পড়ে কেন? এভাবে রোজ চুরি করে দুধ খাওয়ালে? চুরি কেন বলছো বৌমা? তোমার শ্বশুরের হাঁপানির টানটা একটু বেড়েছে, তাই। তা আমাকে না জানিয়ে যে দুধটা আনলেন, এটা কি চুরি না? বড় বৌমা, তাকে কি বলছো? থামুন, আপনারটা খাই না পড়ি যে এভাবে চোখ রাঙাচ্ছেন। কি হলো আবার? দেখো না, সংসারের খরচ বেড়ে যাওয়ায় দুধ রাখার পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। ছেলেপেলেগুলো ঠিক মতো দুধটুকুন খেতে পায় না, তাই মাকে বলছিলাম অতটা দুধ না দিলেও পারতেন। ও মা, কথাটা শুনে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছেন। তোমাদের মন এত ছোট হয়ে গেছে? ঠিক। হ্যাঁ গো, একে আমার সেই জয় যে তোমার জন্য হরলিক্স আনতো। তুমি না খেলে অভিমান করে বলতো ওদের রোজগারের টাকায় তুমি খেতে চাও না। একে আমার সেই জয়, এই জয়কে যে আমার অচেনা মনে হয়। চুপ কর সুপ্রভা, দুধ আর আমি খাবো না, কোনোদিন খাবো না, কোনোদিন না। দেমাগ দেখে বাঁচি নে। মেজ বৌমা, উনি তোমার গুরুজন, অমন করে বলো না। এই চাকর চাকরের মতো থাকবি, তোকে কে জ্ঞান দিতে বলছে? বিজয়, যে তোকে কোলে পিঠে করে মানুষ করেছে, তুই তার গায়ে হাত তুললি? তোর হাত খসে পড়বে হতভাগা। না কর্তা বাবু, অভিশাপ দেবেন না, অভিশাপ দেবেন না। মেজ বাবু ঠিকই করেছেন, যেখানে মা বাবারই মান্যি থাকে না, সেখানে আমি তো সামান্য চাকর। এবারে আমাকে ছুটির দিন কর্তা বাবু। এখানে থেকে আপনাদের এই অবস্থা আমি আর দেখতে পারবো না কর্তা বাবু। মাগো, মা জননী, আমি হাসি। কর্তা বাবু, আসি। ও বাপি, আমাকে 1000 টাকা দাও না। তা অজয়কে কি বলবি? যা ওর কাছে চাইবো মানে? ইয়েস ম্যাডাম, উনি এই বাড়ির ক্যাশিয়ার, ওর কাছে হাত পাততে হবে। কি আশ্চর্য, ওর গায়ে হাত তুলছিস কেন? আমার নিজের সুবিধের জন্য তো ব্যবস্থাটা করেছি। কোথায় কি খরচ করে ফেলি নিজের কোনো খেয়াল থাকে না। যা যা যা, তুই অজয়কে বল গে, যা। স্যার, লক্ষণ খুব খারাপ। কি করে বুঝলি? দেখলেন না, ক্যাশিয়ারের কথা বলতে আমার গালে কিরকম বাজ পড়লো। চল তো গিয়ে দেখি ঝড়টা ঠেকাতে পারি কিনা। চল। পারি পারি, 1000 কেন 5000 টাকা দিতে পারি, কিন্তু তার আগে আপনি বলুন যে এত টাকা নিয়ে আপনি করবেনটা কি? তার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? দেখুন, আমার উপর হুকুম আছে,
কেন টাকা, কিসের টাকা, টাকাটা খুব জরুরি কিনা এসব জেনেই টাকাটা দিতে। কাজেই কি আমার বাপের টাকা আমি চাইছি? আর বাপে বাপে আরে কি হলো আবার? দেখো কি স্পর্ধা, আমি এর কাছে টাকা চাইছি আর এ কিনা আমার কাছে কৈফিয়ত চাইছে। হোয়াট? আমার একমাত্র মেয়ে, তার কাছে তুমি কৈফিয়ত চাইছো? হ্যাঁ, আই উইল শুট ইউ। তা করুন, কিন্তু আজে বাজে খরচের জন্য আমি টাকা দিতে পারবো না। আজে বাজে খরচ মানে? আজে বাজে না তো কি, জানেন মাসে 1000 টাকায় একটা সংসার চলে, আর আপনি আপনার বন্ধু বান্ধবদের নিয়ে একদিনে সেই টাকাটা ওড়াবেন, এইসব চলবে না। হ্যাঁ, তা অবশ্য ঠিক। না না, আমি বলছিলাম যে ও যখন প্রথমবার তোমার কাছে হাত পেতেছে, দিয়ে দাও না। ইয়েস। চুপ! ঠিক আছে, আপনারা সকলে মিলে যখন অনুরোধ করছেন দিয়ে দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে এতগুলো টাকা একসঙ্গে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। চাষা কথাকার। অত জোরে রশি টেনো না, হে ছিঁড়ে যাবে। খুঁটি ঠিক থাকলে ছিঁড়ে যাবে কোথায় স্যার? খুঁটি? এই ওঠ, চল চল, ওঠ, খেতে হবে না, ওঠ। কি রে, কি হলো? কেন আমরা কি সংসারে টাকা দিই না যে আমার ছেলের পাতে কাঁটা আর বেড়াল গোফে তা দিয়ে মাছ খাবে? কি আমার ছেলেদের তুই বেড়াল বললি? তোর মুখে আমি আগুন জ্বালা দেবো। আয় আয় দেখি কে কার মুখে আগুন দেয়। তবে রে মুখ পড়ি, দাঁড়া দাঁড়া, তোর অনেক আমি সহ্য করেছি, আজ তোর একদিন কি আমার একদিন। তোর মুখগুলো আমি চিবিয়ে খাবো। আমি টেনে ছেড়ে ফেলবো। সাবাস সাবাস মা, সাবাস। বাবার নাম রাখিস। যে বাপ মেয়ের সংসারে বসে বসে খায়, সেই মেয়ে তো বাপের নাম রাখবে। বৌমা কি হচ্ছে, কি এই কি করছো তোমরা? আরে কি করছো তোমরা? ভেতরে যা, ভেতরে যা, ছেলেগুলোর সামনে। আসুক আসুক আজ একবার, তারপর দেখ দেখ তোকে কিরকম করে সাহায্য করি। কে কাকে সাহায্য করে আমিও দেখবো। দেখা দেখির কি হলো আবার? এসো বাবাজি, এসো। দেখো বাবাজি, দেখো তোমার ভাইয়ের বইয়ের আসপর্দা একবার দেখো। আমার আমার মায়ের চুল ছিঁড়ে একেবারে অর্ধেক করে দিয়েছে। আমার মেয়ের গায়ে হাত। কি ব্যাপার, তোর বউয়ের এত বড় সাহস? কি হয়েছে? জয়, বিজয়, তোরা ঘরে যা বাবা। না বাবা, আজকে এর বিচার না করে ছাড়ছি না। তোর বৌদির গায়ে হাত তুলেছে। মিথ্যে কথা, তোমার বৌদি আমার গলা টিপে ধরেছিল গো। কি জ্বালা, মিথ্যে মিথ্যে বলছে। থামুন, আমাদের কথার মধ্যে আপনাদের কথা বলতে কে লেগেছে? চুপ! জুতিয়ে মুখ সোজা করে দেবো। জুতো শুধু তোমার একার নেই, আমারও আছে। কি কি বললি? পাগলামো করিস না বাবা। বিজয়, থাম বাবা, থাম। সরে যাও মা, আজ আমি হারামজাদাকে একেবারে শেষ করে ফেলবো। ভাই ভাই ঝগড়া করতে নেই রে। না, ও আমার ভাই নয়, ও আমার শত্রু। তুই আমার শত্রু। গেল গেল, জোড়াতালি দিয়ে সংসার আসি। হ্যাঁ, আমিও টেকাতে চাই না। আমি আলাদা হব, আমি আলাদা থাকবো। বিজয়, বেশ, তাহলে এই কথাই পাকা রইল। জয়ের ভাগে পড়ছে তোমাদের বাবা, আর বিজয়ের ভাগে পড়ছে তোমাদের মা। আর তোমাদের বোন 1 মাস থাকবে বিজয়ের কাছে, আর 1 মাস থাকবে জয়ের কাছে। কি জ্বালা, বিষয় সম্পত্তির মতো বাবা মাও ভাগ হয়ে গেল। এখন থাকলো শুধু বাড়ির মাঝখানে একটা পার্টিশন। জয়ের ভাগে থাকবে তোমাদের বাবা, আর বিজয়ের ভাগে থাকবে তোমাদের মা। কি হয়ে গেল, কি হয়ে গেল? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।